আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে কাঁঠাল পাতায় তালের পিঠা রেসিপি। এই পিঠাটা আমি আপনাদেরকে সনাতন পদ্ধতিতে অর্থাৎ গ্রাম বাংলায় যেভাবে তৈরি করে ঠিক সেইভাবে তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ এবং হাফ কাপ। সেই সাথে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি তালের রস। এখানে আমি 2 কাপ পরিমাণ তালের রস অ্যাড করব। তো তার আগে আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে এটাকে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর এখানে আরও 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার একটা র্যাপিং পেপার দিয়ে আমি এটাকে ভালোভাবে র্যাপ করে দিচ্ছি। এবার এটাকে রেস্টে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। এতে করে পিঠাটা একদম পারফেক্ট হবে। ফিরে আসলাম ঠিক 8 ঘন্টা পরে। ব্যাটারটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, সেই সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে হাফ চা চামচ থেকে কিছুটা কম লবণ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, হাফ কাপ পরিমাণ। নারকেল কোড়াটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, তাই দেওয়ার চেষ্টা করবেন। পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন কাঁঠাল পাতার প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে আমি বেশ কিছু কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি, আর কাঁঠাল পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে শুকিয়ে নিয়েছি। এখন উপর থেকে খানিকটা তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি। একটু খেয়াল করুন, এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না, একটু খেয়াল করলে আপনারাও তৈরি করতে পারবেন। একটা পাতা আমি এভাবে ফোল্ড করে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে এটাকে সেট করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল একটা পিঠার ছাঁচ। এভাবে আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আপনারা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল। আর ঠিক এইভাবে আমি সবকটা পাতাকে এই রকম কোণ করে নিচ্ছি। তো সবগুলো পাতা তৈরি হয়ে গিয়েছে পিঠার জন্য। এবার একটা পাতার মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম চামচের, উপর থেকে খানিকটা নারকেল দিয়ে দিলাম। তো চলে যাচ্ছি এবার পিঠা তৈরি করবার জন্য চুলায়। চুলায় একটা হাঁড়ি আমি বসিয়ে দিয়েছি, আর তাতে পানি দিয়ে সেই পানিটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। পানি কিন্তু খুব বেশি দেয়া যাবে না। তারপর আমি এখানে খড় দিয়ে দিয়েছি। খড়টাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ভিজা খড়টা এখানে অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে যদি খড় না থাকে তাহলে সেই ক্ষেত্রে ভেজা ওড়না বা ভেজা গামছা বা তোয়ালে মুড়িয়ে দিতে পারেন। এরপর একটা একটা করে সবগুলো পিঠা আমি দিয়ে দিলাম। সবগুলো পিঠা দেয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভাপিয়ে নিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে আসলাম ঠিক 10 মিনিট পরে। এর মধ্যে পিঠাগুলো হয়ে গিয়েছে। তারপর একটু চেক করে দেখছি। দেখুন কাঠিটা একদম ক্লিন এসেছে, তার মানে পিঠাগুলো হয়ে গিয়েছে। তো একটা একটা করে সবগুলো পিঠা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গিয়েছে। তো একটা পিঠা আপনাদেরকে এবার ভেঙে দেখিয়ে দেওয়ার পালা। দেখুন পিঠার ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম দেখতে মনে হচ্ছে কোন আইসক্রিম। তো এইভাবে আপনারা খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজার। ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিতে একটি লাইক দেওয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।